যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে। হে হে। এখন আমরা যাচ্ছি মতিঝিল হাটে। মতিঝিলে যে সাপ্তাহিক শুক্রবার একটা হাট বসে, সেই হাটটা পর্যবেক্ষণ করার জন্য। এরপরে যাব আমরা পুরান ঢাকা মুরগিটলার মোড়। এই রাস্তা দিয়ে অনেক যাওয়া আসা করছি, কখনো হাটের ভেতরে ঢোকা হয় নাই। এই নিয়ে আমার সেকেন্ডবার হাটে ঢোকা। এইখানে কম দামে বেশি দামে অনেক কিছু পাওয়া যায়। মেয়েদের জিনিস বেশি দেখা যায়, যেমন জামা টামা, লেন্স। তারপর ছেলেদের আইটেমও আছে, যেমন পারফিউম টারফিউম, এইসব জিনিসও পাওয়া যায়। তো আমি দেখলাম এই জিনিসগুলা দোকানের থেকে বেশি একটা কম না, ৫-১০ টাকা কম রাখে আর কি। এইসব পারফিউমগুলা বেশি একটা কম না। তো এর থেকে ভালো দোকান থেকে নেওয়াই ভালো। এখানে আরো কাপ পিস টাপ পিস পাওয়া যায়। ভালোই দেখলাম। দাম দাম করি নাই, কিন্তু ভাল লাগছে। এখানে আবার ফ্রাই প্যানগুলো দেখলাম, যেগুলো অনেক কম ছিল। নর্মাল দোকান থেকে নিতে ৩,০০০-২৫০০ টাকা লাগতো, বাট এখানে ১৫০০-১৩০০ টাকার ভিতরে পাওয়া যাচ্ছিল। এরপরে একটু টুকিটাকি ঘোরাঘুরি করে চলে আসলাম পুরান ঢাকা। পুরান ঢাকা মুরগিটলার মোড়ে আসার সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গিরি গিরি। এরপরে এখান থেকে রওনা দিলাম শনি একরার জন্য। পুরান ঢাকা দয়াগঞ্জ হয়ে আমরা শনি একরা যাচ্ছি চিপা চাপা ঘুরে। আমার সাথে আরেকটা বাইক আছে, ওই বাইকে আমার ২ বন্ধু। মোট আমরা ৪ জন মানুষ যাচ্ছি একসাথে শনি একরা। এরপর রাস্তাতে দুষ্টামি ফাজলামি করতে করতে চলে আসলাম শনি একরা। আসার পরে আমরা ঘুরে ঘুরে দেখতেছি যে কোন ফুড কোর্টে কি পাওয়া যায় আর কি খাওয়া যায়। এখানে আমরা বন্ধু এটা। তারপর আর খামো কি, বৃষ্টি শুরু হয়ে গেল, দাঁড়ানোর মতো জায়গা নাই। একতের পায়ের নিচে যা মুরগির মতো যা কুচি মুচে দাঁড়ায় আসলাম কতক্ষণ। এরপর এক বিড়ি ঘুরকে দেখা গেল। বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, যাই হোক ছাতা মুড়ি দিয়ে সে বিড়ি খাচ্ছে। খুব ফিল। বৃষ্টিটা একটু থামছে, আর সাথে সাথে আমি দোকানে যেয়ে বললাম ২টা মিট বক্স দেন, কারণ ২টা মিট বক্স নিলে একটা ফ্রি দিবে তারা। আর এই ফাঁকে আমি একটা টাইম ল্যাপস শট নিয়ে নিলাম, ভালোই লাগলো। তারপরে তার আলু ভাজা শেষ, মানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শেষ। এখন সে চিকেনগুলো দিবে, চিকেনগুলো ভাজবে। এরপরে সে ভাজা পোড়াগুলো দিয়ে বক্স লোড করতেছে। বক্স লোড করার পরে এখানে এখন মজার মজার সস দিবে। তো ২ পদের সসই দেয়, একটা বারবিকিউ সস মেবি দিয়ে দেয় একটু, আর টমেটো সস, আর সাথে যে মেয়োনিজটা দিচ্ছে না, এটা দেওয়াটা দেখে যেন আমার কেমন লাগলো, মানে কেমন কেমন যেন লাগলো আর কি। যাই হোক, ব্যাপার না, মানায় নেওয়া যায়। এরপর আমাদের হাতে দিয়ে দেয়, আমরা যার যারটা তার তার হাতে বুঝিয়ে পাই। দেখে ভাবলাম আমি প্রথম যে এটাতে আলুর পরিমাণটা হয়তো বেশি থাকতে পারে, যে দামটা মাত্র ১২০ টাকা করে, খুব কম প্রাইস। কিন্তু না, আমি তো এটা হাতে পাওয়ার পরে দেখলাম যে এটাতে আলুর পরিমাণ খুবই কম ছিল, আর মাংস আর চিকেন বলা সসেসের পরিমাণটা ছিল বেশি। টেস্টটা ছিল মোটামুটি, কারণ তাদের সসটা আরও আপডেট করা দরকার। আমি তাদেরকে বলছি যে আপনাদের সসটা আরও আপডেট করা দরকার। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, কারণ এই রেঞ্জ প্রাইসে এত ভালোভাবে চিকেন দেওয়া খুবই ভালো। এই যে দেখতে পারতেছেন কত সুন্দর করে চিকেন আর চিকেন, আলু টালু নাই। তো এভাবে আমরা আজকে আমাদের ভিডিও শেষ করলাম। আশা করি সবাই ভালো লাগবে।